ফুটন্ত গরম পানিতে 1 কাপ সাগু সিদ্ধ করে নিব। সাগুটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে স্ট্রেন করে নিব, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আজকে সাবুদানা দিয়ে একটি রিফ্রেশিং ডেজার্ট তৈরি করে দেখাবো। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার মিল্কভিটা দুধ। তার সাথে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। এটা একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে দুধটাকে জাল দিয়ে ঘন করে অর্ধেক করে ফেলতে হবে। অর্ধেক হয়ে আসলে তারপর এতে দিয়ে দিব স্লাইস চিজ। দিয়ে দিব 2টা স্লাইস চিজ। এটা অপশনাল, কিন্তু দিলে খুব মজা হয়। ক্রিমটা অনেক ক্রিমি হয়, খেতে বেশ মজা লাগে। এখন নিব কিছু আম কেটে নিব কিউব করে। আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছা মতো কেটে নেবেন, আপনাদের ইচ্ছে মতো বটি দিয়ে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি। এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। এখন যাব নেক্সট স্টেপে। আমি আগে থেকে একটা ডাবের পুডিং তৈরি করে রেখেছিলাম। এই ডাবের পুডিং তৈরির রেসিপিটা আমার ইউটিউবে দেওয়া আছে। যদি আপনারা দেখতে চান তাহলে আমার ইউটিউব থেকে কষ্ট করে দেখে নেবেন। এখন আমি ডাবের পুডিংটাকে একটু কিউব করে কেটে নিচ্ছি। কিউব করে কাটার পর আপনারা স্প্যাচুলা দিয়ে এগুলোকে উঠায় নেবেন। আমি ভুল করে নাইফ ব্যবহার করে ফেলেছি। তারপর এগুলো চামচ দিয়ে উঠিয়ে আলগা করে নিয়েছি। এখন একটা বড় বাটিতে সিদ্ধ করা সাবুদানা নিয়ে নিলাম। তারপর দিচ্ছি কিউব করে কাটা আম। আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন, আরো বেশিও নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম ডাবের পুডিং, কচি ডাব। তারপরে দিয়ে দিলাম ডাবের কচি নারকেলটা। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করা ক্রিমটা। এখন সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে নিলে হয়ে যাবে আমার খুবই মজার রিফ্রেশিং সাবুদানার ডেজার্ট। ভালো করে মিশিয়ে এখন একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। এটাকে কিছু কিউব করা আম দিয়ে গার্নিশ করব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে খুব মজা লাগে, খুবই রিফ্রেশিং লাগে। আপনারা সবাই এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। আমি এই ডেজার্টটা 2 ভাবে করি। এটা একভাবে, আরেকটা হচ্ছে কোনো প্রকার ক্রিম জাল দেওয়ার প্রয়োজন নেই, সেটা জাল দেওয়া ছাড়াই তৈরি করে খাওয়া যায়। সেটা আবার পরবর্তী ভিডিওতে দেখাবো। এখানে একসাথে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই ওটা এখানে দেখাচ্ছি না। এভাবেও অনেক মজা হয়। আমার বাসার সবাই এটা খেয়ে বেশি পছন্দ করেছে। আমার কাছে 2 ভাবেই ভালো লেগেছে। যেটা আপনাদেরকে এখন দেখাইনি সেটা আমি আবার করে পরবর্তী সময় নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।